আজকের যে নতুন শ্লোকগুলো সেগুলোর মানে বলা হয়েছে শোনো। ওম শ্রী পরমাত্মনে নমঃ। দশমোধ্যায় বিভূতিযোগ। শ্রী ভগবানুবাচ ভূয় এব মহাবাহো শৃণু মে পরমং বচঃ যত্তেহং প্রিয়মাণায় वक्ष्यामि हितकामया न मे विदुः सुरादनः प्रभावं न महर्षयः अहमादिदेवानां महर्षीणां च सर्वशः यो मामजन्मनादिं च वेत्ति लोकमहेश्वरम् असंमूढसमर्थेषु सर्वपापै प्रमुच्यते बुद्धिर्ज्ञानं संमोहः क्षमा सत्यं दमः शमः सुखं दुःखं भवो भावो भयं च भयमेव च अहिंसा समता तुष्टिस्तपोदानं यशो यशः भवन्ति भावभूतानां मत्त एव पृथग्विदः महर्षयः सप्तपूर्वे चत्वारो मनवस्तथा मद्भावा मनसा जाता येषां लोक इमा प्रजा एतं विभूतियोगं च मम यो वेत्ति तत्ततः सोऽविकम्पेन योगेन युज्यते नात्र संशयः अहं सर्वस्य प्रभवो मत्तः सर्वं प्रवर्तते इति मत्वा भजन्ते मां बुधाभावसमन्वितः मच्चित्ता मद्गतप्राणा बोधयन्तः परस्परं कथयन्तश्च मां नित्यं तुष्यन्ति च रमन्ति च तेषां सततयुक्तानाम् अजतां प्रीतिपूर्वकं ददामि बुद्धियोगं तं येन मामुपयान्ति ते तेषामेवानुकम्पार्थम् अहम् अज्ञानजं तमः नाशयाम्यात्मभावस्थो ज्ञानदीपेन भास्वता। अर्जुनोवाच परं ब्रह्म परं धाम पवित्रं परमं भवान् पुरुषं शाश्वतं दिव्यम् आदिदेवम् अजं विभुम् आहुस्त्वां ऋषयः सर्वे देवर्षिनारदस्तथा अशीतो देवलो व्यासः स्वयं चैव ब्रवीषि मे सर्वमेतद्ऋतं मन्ये जन्मान् वदसि केशव न हि ते भगवन् व्यक्ति विदुर्देवा न दानवः स्वयं मेवात्मनात्मानं वेत्तु तं पुरुषोत्तमं भूतभाव न भूतेश देवदेव जगत्पते। এই অবধি পড়া হয়েছিল আমাদের, এই অবধি পড়া হয়েছিল তাই তো? स्वयं आत्मात्मानं वेत्तु तं पुरुषोत्तम মানে হচ্ছে কি এই পুরুষোত্তম তুমি নিজেই স্বয়ং মানে কারো কন্ট্রোল ছাড়া নিজেই নিজের উৎপত্তি করো। আর তুমি নিজের আগের দিন কি বললাম স্বউপাধি এবং নিরুপাধি দুটো রূপ সম্পর্কেই সচেতন থাকো। বেত্তু তম পুরুষোত্তম মানে একভাবে তুমি এরকম যে সাধারণ মানুষ নিজের স্বরূপ সম্বন্ধে অবগত থাকে না, তো ভগবান নিজের স্বউপাধি স্বরূপ যেরকম হচ্ছে কি আমরা সগুণ ব্রহ্মের উপাসনা করি, যেরকম নানান রকম দেবদেবীদের সেই স্বউপাধি স্বরূপ এই জগৎ যখন আমাদের দৃষ্ট হয়, যখন আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে ঈশ্বরের স্বউপাধি মায়া স্বরূপ। সেটা ঈশ্বরের মায়া শক্তি থেকে এইগুলো সব তৈরি হচ্ছে, যার জন্য এগুলো সব মায়া।
মাইক, এগুলো সব পরিবর্তন হয়ে যায়, এগুলো কোনোটা পার্মানেন্ট নয়, তাই না? তো এটা হচ্ছে কি স্ব-উপাধি স্বরূপ, আর নিরুপাধি হচ্ছে কি নিরাকার রূপে সে সর্বত্র বিদ্যমান রয়েছে। নিরাকার মানে কোনো আকার ছাড়া না, নির্গত আকার, যার মধ্যে সমস্ত আকার লুকিয়ে থাকে, যার থেকে সমস্ত আকার উৎপন্ন হয়। এবার কি হচ্ছে ভূত ভাবনা ভূতেশ, হচ্ছে সমস্ত ভূতের উৎপত্তি স্থল হচ্ছে তুমি, যত সৃষ্টিতে যা কিছু আছে এই সমস্ত ভূতের উৎপত্তি স্থল হচ্ছে তুমি। আর ভূতেশ তার সাথে হচ্ছে কি তুমি সমস্ত ভূতের পূজনীয়, তুমি সমস্ত ভূতের ঈশ মানে হচ্ছে কি তুমি সমস্ত ভূতের পূজনীয়। দেব দেব জগৎপথে, শুধু এই জগতের সমস্ত যে আমরা এই ভৌতিক জগৎ দেখতে পাচ্ছি তা নয়, দেবতাদেরও তুমি দেবতা, দেবতাদের জন্য তুমি পূজনীয়। দেব দেব জগৎপথে, এবার আরাধনীয় হলেও কেউ সবাই পতি হয় না, পতি মানে যে পালন করে, তাই এখানে বলছে জগৎপথে তুমি জগৎকে পালনও করো। তো তার এই এত এত রূপের এবং মহিমার কথা অর্জুন বলছে। তারপরে অর্জুন কি বলছে এখান থেকে আমরা আজকে পড়ব 16 নম্বর থেকে, তাই তো। বক্তুম অর্হর্ষশেষেণ দিব্যাহ্যাত্মা বিভূতয়ঃ ইয়াভির্বিভূতিভির্লোকান ইমাং স্ত্বাং ব্যপ্যতিষ্ঠসি। বক্তুম অর্হর্ষশেষেণ দিব্যাহ্যাত্মা বিভূতয়ঃ ইয়াভির্বিভূতিভির্লোকান ইমাং স্ত্বাং ব্যপ্যতিষ্ঠসি। ইয়াভির্বিভূতিভির্লোকান ইমাং স্ত্বাং ব্যপ্যতিষ্ঠসি। বক্তুম অর্হর্ষশেষেণ দিব্যাহ্যাত্মা বিভূতয়ঃ বিভূতিভির্লোকান ইমাং স্ত্বাং ব্যপ্যতিষ্ঠসি। ইমাং স্ত্বাং ব্যপ্যতিষ্ঠসি। আপনি শেষেণ দিব্যাহ্যাত্মা বিভূতয়া ইয়াভির্বিভূতিভির্লোকান ইমাং স্ত্বাং ব্যপ্যতিষ্ঠসি। পার্থবাবু বক্তুম অর্হর্ষশেষেণ দিব্যাহ্যাত্মা বিভূতয়ঃ লোকান, এখানে থামতে হবে, ইমাং স্ত্বাং ব্যপ্যতিষ্ঠসি, ব্যপ্যতিষ্ঠসি। और এখানে অ আছে, ময়ের পরে অটা আছে। বক্তুম অর্হর্ষশেষেণ, অশেষেণ কথাটা আসে। বক্তুম অর্হর্ষশেষেণ দিব্যাহ্যাত্মা বিভূতয়ঃ ইয়াভির্বিভূতিভির্লোকান ইমাং স্ত্বাং ব্যপ্যতিষ্ঠসি। অর্জুন বলছে ভগবানকে যে বক্তুম মানে তুমি বলো, হ্যাঁ, অর্হর্ষ মানে হচ্ছে প্লিজ বলো, প্লিজ। হ্যাঁ, ভগবানকে তো ডাইরেক্ট অর্ডার করা যাবে, প্লিজ বলো। অশেষে না মানে হচ্ছে কি কমপ্লিটলি, মানে একটু একটু করে না, মানে একদম ইন ডিটেলস তুমি বলো। তোমার দিব্য আত্মা বিভূতির সম্বন্ধে তুমি বলো। এই চ্যাপ্টারটার নাম কি? বিভূতি যোগ। তাই অর্জুন জানতে চাইছে ভগবানের বিভূতি সম্বন্ধে। হ্যাঁ, তো শাস্ত্রে একটা নিয়ম আছে, শিষ্য প্রশ্ন না করলে কোনো কিছু বলার দরকার নেই, তার মানে তার এখনো মনে সেই জায়গায় সে পৌঁছায়নি। তাই অর্জুনের প্রশ্নের উত্তরে ভগবান এইগুলো সব বলেছে। বলছে বক্তুম অর্হর্ষ মানে প্লিজ টেল মি ইন ডিটেলস। আর কি বলবে যে
তোমার দিব্য আত্মা বিভূত হয়, তোমার এই যে দিব্য বিভূতির কথা আমাকে বলো। ইয়াভির বিভূতি ভির লোকান, মানে এই বিভূতির দ্বারা, যেই বিভূতির দ্বারা তুমি এই সমস্ত লোক, কটা লোক আছে একদিন আমরা বলেছিলাম, হ্যাঁ 7টা। আর আর কার কি বক্তব্য? 7টা, হ্যাঁ সেই লোক, আচ্ছা 7টা, 7টা শুধু। কোন 7টা এবার সিলেক্ট করুন, ওপরে না নিচে? যে যেটায় যেতে চান, নিচের 7টা, যে যেটায় যেতে চান সেটা ঠিক আপনি বলবেন। 14টা চতুর্দশ ভুবনের কথা বলা আছে আমাদের এখানে, 7টা নিচে 7টা ওপরে। আগের দিন বলেছি সব এইগুলো মাথায় বারবার এইগুলো মনে করলে তখন দুটো জিনিস হবে। একটা হচ্ছে কি, যে এইগুলো থেকে স্ট্রেস, টেনশন, অ্যাংজাইটি হয় না জগতে, সেই চিন্তাগুলো মাথায় জায়গা পাবে না, তাই আসবে না। আর এইগুলোও মেমোরাইজড হয়ে যাবে, তাতে মেমোরি বাড়বে। হ্যাঁ, কারণ এখানে তো ফাইনাল ডেস্টিনেশন এটা, তো ফাইনাল ডেস্টিনেশনের কথা চিন্তা করলে এখন টেম্পোরারি এইগুলো চিন্তা করে লাভ নেই। এ কী বললো, সে কী বললো, এ কী খেলো, এ কোথায় গেল, এইগুলো চিন্তা করে খুব একটা লাভ হবে না। তো এই চতুর্দশ ভুবনকে তুমি কিভাবে আবৃত্ত করে রেখেছো নিজের মায়ার দ্বারা, বিভূতির দ্বারা, এই চতুর্দশ ভুবনে মানে ব্যাপ্ত হয়ে রয়েছে তুমি সমস্ত এই চতুর্দশ ভুবনের মধ্যে। তিষ্ঠসি মানে সেখানে থাকা, মানে সমস্ত কিছুকে ব্যাপ্ত করে রেখেছো। বোঝা গেল এটার অর্থ? যে অর্জুন এবার এর বিভূতি ঈশ্বরের কাছে জানতে চাইছে, কোন বিভূতির দ্বারা তুমি, দিব্য বিভূতির দ্বারা সমস্ত লোককে তুমি, ইয়াভির বিভূতি ভিড় লোকান ইমান স্তন ব্যাপ্ত তিষ্ঠসি, সমস্ত লোকে তুমি একই সাথে বসে আছো কিভাবে, এই বিভূতির দ্বারা। তারপরে আবার অর্জুন বলছে 17 নম্বর শ্লোক, কথং বিদ্যামহং যোগী স্তাং সদা পরিচিন্তয়ম কেষু কেষু চ ভাবেষু চিন্তোষি ভগবন্ময়া। কথং দিব্যমহং যোগী স্তাং সদা পরিচিন্তয়ন কেষু কেষু চ ভাবেষু চিন্তোষি ভগবন্ময়া। এটা ইজি, বলুন। স্তাং সদা পরিচিন্তয়ন স্তাং সদা পরিচিন্তয়ন চিন্তোষি ভগবন্ময়া। চিন্তোষি ভগবন্ময়া। ভগবন্ময়া। স্থান দেখুন, দন্তে সহায়তাযুক্ত বফলা আকার একটা আছে তো, স্থান সদা পরিচিন্তায়ন, একটু টেনে বলতে হবে। কেষু চ ভাবেষু চিন্তোষি ভগবন্ময়া। নতুন যারা আছে তারা বাড়িতে পড়ুন, শুনুন বারবার, শুনতে শুনতে যখন মনে হবে আমি পড়ব, তখন সে পড়তে পারে। আপনি পড়তে চান, পড়ুন। স্তাং সদা পরিচিন্তয়ন কেষু কেষু চ ভাবেষু চিন্তোষি ভগবন্ময়া। বিদ্যাম কথং বিদ্যামহং যোগী চিন্তোষি ভগবন্ময়া। কথং বিদ্যামহং যোগী স্তাং সদা পরিচিন্তয়ম কেষু কেষু চ ভাবেষু চিন্তোষি
তখন বলছে ভগবানকে, বলছে হে যোগী, এখানে কে কিভাবে সম্বোধন করছে সেই শব্দগুলোর, কথাগুলোর, নামগুলোর আলাদা আলাদা করে অর্থ আছে। এখানে ভগবানকে কি বলছে? যোগী, কারণ বিভূতি হচ্ছে গিয়ে যোগীদের মানে একটা সাইন। যোগের দ্বারা বিভূতি উৎপন্ন হয়। সেখানে কি বলছে? কথং বিদ্যামহং যোগী, হে যোগী তুমি বলো, আমি জানতে চাই। বিদ্যামহং যোগী স্তাং সদা পরিচিন্তায়, কীভাবে তোমাকে সবসময় চিন্তা করবো? আমার মন তো এদিক ওদিক চলে যায় সবসময় কী করে হতে পারে? একটা ইজি ওয়ে আউট কী করে হতে পারে যে সমস্ত জগৎকে তুমি পরিব্যাপ্ত করে রেখেছ, তো কোথায় কোথায় তোমাকে চিন্তা করবো? কেষু কেষু চ ভাবেষু চিন্তসী ভগবান মায়া, যে কী কী ভাবে তোমাকে আমি চিন্তা করবো? যে এত কিছু তো আছে, এত কিছু তো আমাদের মাথায় ধরবে না, ক্ষুদ্র বুদ্ধি আমাদের। তার জন্যে অর্জুন ভগবানের কাছে নিবেদন করছেন কথং বিদ্যামহং যোগী, যে তোমাকে কী করে, হে যোগী তোমাকে কী করে আমরা কোথায় কোথায় কীভাবে চিন্তা করব। বোঝা গেল? 17 নম্বর হয়ে গেছে, এবার 18 নম্বর। বিস্তরেণাত্মনো যোগং বিভূতিং চ জনার্দন ভূয়ঃ কথায় তৃপ্তির্হি শৃণ্বতো নাস্তি মে মৃতম। বিস্তরেণাত্মনো যোগং বিভূতিং চ জনার্দন ভূয়ঃ কথায় তৃপ্তির্হি শৃণ্বতো নাস্তি মে মৃতম। জনার্দন ভূয়ঃ কথায় তৃপ্তির্হি শৃণ্বতো নাস্তি মে মৃতম। হ্যাঁ, মে ময়কার আছে, আপনার কি আছে? হ যখনই থাকবে সেটা অ হিসেবে লম্বা উচ্চারণ হবে। আমি আপনাদেরকে মে মৃতম। হ্যাঁ না, অ ওটা উচ্চারণ হবে। হ যদি আগে থাকে তখন সেটা হ উচ্চারণ হবে, যেখানটাতে আগে থাকে। শৃণ্বতো নাস্তি মে মৃতম। শৃণ্বতো মানে আমি শুনতে চাই, বলুন। বিস্তরে নাত্মনো যোগম, নটা দিয়ে বলুন আপনারা, তাহলে সুবিধা হবে। নাত্মনো যোগম, বিস্তরে নাত্মনো যোগম বিভূতিং চ জনার্দন কথায় তৃপ্তির্হি শৃণ্বতো নাস্তি মে মৃতম। বলুন আপনি। কথায় তৃপ্তির্হি শৃণ্বতো নাস্তি মে মৃতম। বিস্তরেণাত্মনো যোগং বিভূতিং চ জনার্দন ভূয়ঃ কথায় তৃপ্তির্হি শৃণ্বতো নাস্তি মে মৃতম। বিস্তরেণাত্মনো যোগং বিভূতিং চ জনার্দন ভূয়ঃ কথায় তৃপ্তির্হি শৃণ্বতো। সবার কাছে পড়ো তো। বিস্তরে না আত্মনো যোগং, ভগবানকে এবার বলছে জনার্দন বলছে। এর আগে কি বলে? যোগী। যোগী বললে এর আগে বলছে যে যখন বিভূতি দেখাতে বলছে যে হচ্ছে কি এবার যোগী, আবার এখানে জনার্দন বলছে, কারণ হচ্ছে কি সমস্ত লোকের বিভূতি দেখাতে বলছে, তো সমস্ত ভূতে সে আরাধিত, তার জন্য এখানে জনার্দন বলছে ভগবানকে।
সমস্ত জনের যারা যিনি আরাধিত উনি। বলছে এবার তুমি বিস্তারে বলো, মানে ডিটেলসে আবার বলছে একই কথা। হ্যাঁ, বলছে বিস্তারে বলো হ্যাঁ তোমার বিভূতির কথা, যে যোগ বিভূতি তোমার আছে সেই যোগ বিভূতির কথা তুমি বলো। ভূয়া মানে আরেকবার, ভূয়া শব্দটা মানে হচ্ছে কি আরেকবার, এটা দিয়ে শুরু হয়েছিল প্রথম শ্লোক কী ছিল, ভূয়া এবং মহাবাহু শ্রীনুমেই পরমাঙ্গচ। তো ভূয়া মানে হচ্ছে গিয়ে আরেকবার, প্রথম তৃপ্তিহি মানে সেই কথাটা বলে যেটা শুনে আমার খুব তৃপ্তি, ঈশ্বরের কথাটা শুনে আমার খুব, তোমার বিভূতির কথা শুনে আমার খুব তৃপ্তি হয়। শ্রীনবত নাস্তি মে মৃতম, যে আমি ডিটেলসে শুনতে চাই এই অমৃত, তোমার এই অমৃতময় বচন আমি ডিটেলসে শুনতে চাই। ডিটেলসে শুনতে চাই, আমার খুব এটা শুনলে তৃপ্তি হচ্ছে, আমার এটা শুনতে ইচ্ছে করছে। তো মানে শরীরে সাত্ত্বিক গুণ যতক্ষণ না উৎপন্ন হয় ততক্ষণ ভগবানের কথা বা শাস্ত্রের কথা ততক্ষণ ভালো লাগে না, শুনতে ইচ্ছে করে না ততক্ষণ। তো তামসিক রাজসিক মানুষদের এইসব বলে তখন তাদের এইসব মন লাগে না, তাদের এইগুলো। তো যতক্ষণ না শরীরে সত্যগুণ উদয় হবে ততক্ষণ এই ঈশ্বরমুখী মন হয় না। এই যে ধ্যান করতে চায় লোকেরা, ধ্যান করা কোনো ব্যাপারই না, সমস্ত প্রক্রিয়াটা হচ্ছে মনকে শুদ্ধ করা। শুদ্ধ মনে 1 মিনিটে ধ্যান হবে, 1 সেকেন্ড। অশুদ্ধ মনেই ধ্যান লাগতে চায় না, তখন ধ্যানে বসলে নানান রকম চিন্তা আসবে, ভাবনা আসবে, শরীরের নানান রকম বিকার আমাদেরকে জ্বালাতন করবে। এটা হচ্ছে শরীরে অশুদ্ধির স্থান। তো যতক্ষণ আমাদের শরীর মনে অশুদ্ধি থাকে ততক্ষণ ভগবানের প্রতি মন লাগে, তখন জগৎই আমাদের আকর্ষণীয় মনে হতে থাকে। আর এখানে যেখানে অর্জুন কি সুন্দর বলছে যে তৃপ্তি হয় আমার এটা শুনে। তো আপনাদেরও, আমরাও তো তৃপ্তির কথা ভাবছি, কিন্তু আমাদের তৃপ্তি কিসে? জাগতিক জিনিসে। সারাদিন আমরা নানান রকম চিন্তা করছি, সেটা থেকে আমাদের তৃপ্তি উৎপন্ন হচ্ছে বলেই চিন্তা করছি, কিন্তু সেইগুলো কীরকম বিষয়? জাগতিক বিষয়। কী খাবো, কী পরবো, কত টাকা রোজগার করব, কোথায় যাব, কাকে কীরকমভাবে রাখবো, এগুলো সব জাগতিক বিষয়। এর থেকে যদি মন সত্যি সত্যি কখনো ভগবানের কথায় তৃপ্তি অনুভব হয়, কখনো যদি শাস্ত্রের কথায় তৃপ্তি অনুভব হয়, মনে হয় এটা আরও শুনি আরও শুনি আরও শুনি, সেটা আমাদের ইন্দ্রিয়গুলোর শুদ্ধ হওয়ার লক্ষণ। তার মানে আমরা একটু এগিয়ে গেছি আধ্যাত্মিক পথে, আধ্যাত্মিক পথে এগিয়ে গেছি। ভগবান বলতে শুরু করবেন যে এবার আসল আমরা ক্লাইম্যাক্সে আসছি, এতক্ষণ ইন্ট্রোডাকশন ছিল, এবার চ্যাপ্টারটার আসল ক্লাইম্যাক্স। এবার এতক্ষণ এই প্রথম বিভূতি ভগবানের পড়ে শেষ করে গেছে। 8:20 অবধি সময় আছে, 8:20 অবধি আপনার তাড়াহুড়ো আছে? 8:15, 8:15 শেষ করেছে। শ্রীভগবানুবাচ হন্ত তে কথয়িষ্যামি দিব্যাত্মা বিভূতয়ঃ প্রধানত্যা কুরু শ্রেষ্ঠ নাস্ত্যন্ত বিস্তরস্য মে। হন্তে তে, আজকে আর সবাই পড়ছি না, 2-3টে পড়ে শেষ করেছি। মানে হচ্ছে হন্তে তে কথয়িষ্যামি দিব্যাত্মা বিভূতয়ঃ প্রধানত্যা কুরু শ্রেষ্ঠ নাস্ত্যন্ত বিস্তরস্য মে। অহমাত্মা গুড়াকেশ সর্বভূতশয়স্থিতঃ অহমাদিশ্চ মধ্যঞ্চ ভূতানামন্ত এব চ। আদিত্যানামহং বিষ্ণু জ্যোতিষাং রবিরংশুমাन् মরীচির্মরুতামস্মি নক্ষত্রনামহং শশী। ভগবান এই 3টে শ্লোক প্রথম বলল যে হান্তি তে কথয়িষ্যামি। ঠিক আছে, হান্তি মানে হচ্ছে ইজ অ্যান অ্যাফার্মেটিভ, হ্যাঁ, যে ওকে আমি বলছি, ঠিক আছে তুমি জানতে চাইছো আমি বলছি। হান্তি তে কথয়িষ্যামি, তাহলে আমি বলছি আমার দিব্য বিভূতয়, আমার এই আত্মবিভূতি আমি তোমাকে বলছি। তাহলে এতক্ষণ অর্জুন যেটা শুনতে চাইছো, কিন্তু আমি কীরকম বলবো ডিটেলসে বলতে পারবো না। ভগবান বলছে প্রধানাত্মে কুরুশ্রেষ্ঠ, এখানে অর্জুনকে কী বলছে? কুরুশ্রেষ্ঠ। তো কোনো এরকম জ্ঞান জানার জন্য কী হতে? শ্রেষ্ঠ হতে হয়। কারণ ভগবান নিজের শ্রেষ্ঠ বিভূতিগুলোই এখানে বলবে, এটা লক্ষণীয় বিষয় যে ভগবান বলছে যে আমি ডিটেলসে এর জন্য বলতে পারবো না, কারণ সমস্ত জগতে আমি আছি, ডিটেলসে বলে শেষই হবে না। লাস্টে গিয়ে ভগবান বলে যে তুমি এইটা যা বললাম এর পরেও সমস্ত কিছুতে আমি আছি, যেটা তুমি জানতে পারবে সেটা হচ্ছে 1 পার্ট অনলি। হ্যাঁ, তো বলছে আমি যদি সমস্ত কিছু বলতে বসি শেষই হবে না, তাই বলছে যে প্রধানাত্মে আমি প্রধান বিভূতিগুলো আমার বলছি। হ্যাঁ, আর তাকে বলছি কুরুশ্রেষ্ঠ, কারণ তাকেই বলা যায় যেটা সবার মধ্যে শ্রেষ্ঠ, সেই এটা বোধ করতে পারে। হ্যাঁ, তো সমস্ত
পুরো কুলের মধ্যে শ্রেষ্ঠ। নাস্ত্যান্ত মানে হচ্ছে কি এর কোনো শেষ নেই। কত বলবো তোমাকে, এর কোনো শেষ নেই। বিস্তারের সঙ্গে যে আমি এগুলো বিস্তারে তোমাকে বলছি যতটা সম্ভব, প্রধান প্রধান বিভূতিগুলো বিস্তারে বলছি, বাকি ডিটেলসে এত সমস্ত কিছু বলা সম্ভব না, তাই না? তাহলে শেষ হবে না। তো প্রথম বিভূতি ঈশ্বরের কি? ঈশ্বর বলছেন অহম আত্মা গুড়াকেশ সর্বভূতশয় স্থিত, যে আমি হচ্ছে কি আত্মারূপে সমস্ত ভূতের মধ্যে আমি বসবাস করছি। তো সমস্ত ভূতের আদি, বর্তমান এবং অন্ত সব কিছু আমি। তো হচ্ছে কি ঈশ্বরের কীভাবে ঈশ্বর সমস্ত চতুর্দশ ভুবনে ব্যপ্ত হয়ে রেখেছে? প্রথম বিভূতি কি মনে থাকবে? এটাও ভুলে যাবে। এখান থেকে বেরিয়ে ভালো করে মাথাটা সমান জল দিয়ে ধুয়ে নেয় সবাই, যাতে কিছু মনে না থাকে। এটাও হচ্ছে গিয়ে মায়ার একটা খেলা। হ্যাঁ, মায়া ছাড়তে চায় না, তো তার জন্য হচ্ছে গিয়ে মায়া ভুলিয়ে দেয়। আবরণ শক্তি, বিস্মৃতি শক্তি মায়ার আছে। তো তখন ভগবান কি বলছে? অহম আত্মা গুড়াকেশ সর্বভূতশয় স্থিত অহম আদিশ্য মধ্যঞ্চ ভূতানামন্তে এবচ, যে সমস্ত ভূতের আদি, উৎপত্তি, মধ্যাঞ্চ যে বর্তমান এখন যে আছে সেটা আত্মার এরকম। কখনো কি বলেছিলাম? এই যে সত্যের ডেফিনেশন কি? সত্যের কে বলতে পারবে ক্লাসে? দেখি সত্য, সত্যর ডেফিনেশন কি? সত্য কাকে বলবেন? ত্রিকাল অবাধত্যম সত্যম। তাহলে ত্রিকাল কি? আদি, মধ্য, অন্ত, তিনটে তো, পাস্ট, প্রেজেন্ট, ফিউচার। তো আত্মারূপে ভগবান কি বলছে? আমি এই তিনটে কালকেই আমি আবৃত্ত করে রেখেছি। তার মানে সত্য তত্ত্ব কি? একমাত্র আত্মাই সত্য। বাকি শরীর যেটা নিয়ে এত ব্যস্ত আমরা, এত ক্রিম মাখছি, এত তেল মাখছি, এত বিয়ে করছি, শরীর একরকম থাকে? হ্যাঁ, মায়ের পেটের ভেতরে একটা কোষ ছিল, তারপরে একটা এইটুকু বাচ্চা ছিল, তারপরে এতটা হলো, এতটা হলো, জোয়ান হলো, এখন বুড়ো হয়ে যাচ্ছে, মাথার চুল পেকে যাচ্ছে, দাঁত পড়ে যাচ্ছে, তার শরীর একরকম। তাহলে ত্রিকাল একরকম থাকছে না, তিনটে কালে। ত্রিকাল অবাধত্যম সত্যম হচ্ছে না, তাহলে এটা মিথ্যা, তাই তো? প্রমাণিত হলো কি না? তারপরে কি বলছে বিভূতি? দ্বিতীয় বিভূতি কি বলছে? আদিত্যানামহম বিষ্ণু, বলছে আমি বিষ্ণু আদিত্যদের মধ্যে। আদিত্যানামহম বিষ্ণু জ্যোতিষাং রবিরংশুমান, এই যে সূর্য উঠেছে এখন, সমস্ত জ্যোতির্পুঞ্জের মধ্যে আমি হচ্ছে অংশুমান। অংশুমান কার নাম? সূর্যের নাম। মরিচির মরুতাম अस्मि, এই যে সমস্ত রকম যে বায়ু আছে তার মধ্যে হচ্ছে গিয়ে মরিচি, মরুত, এই বায়ুদের মধ্যে হচ্ছে মরিচি। 59 রকম বায়ু আছে। তার মধ্যে আমরা প্রাণ, অপান, সমান, ব্যান, এইগুলো হচ্ছে কি প্রধান কয়েকটা বায়ু আমরা করি, যে প্রাণ এইগুলো। তো 59 রকম প্রাণের তরঙ্গ আছে। তার মধ্যে কোনটা বলছে? আছে কি মরিচি মরিতাম, এই সমস্ত এই বায়ুর মধ্যে আমি হচ্ছে মরিচি। আর সমস্ত নক্ষত্রের মধ্যে কি বলছে? আমি হচ্ছি চাঁদ, শশী। তো এইগুলো হচ্ছে কি এবার ভগবান শুধু নিজের বিভূতিগুলো বলতে থাকবে, যেগুলো অর্জুন, ভীষণ ইন্টারেস্টিং এটা, আর আমার খুব প্রিয় চ্যাপ্টার এটা। হ্যাঁ, তো এটাতে জানলে যেরকম যাকে আপনি ভালোবাসেন তাকে বারবার আপনার চিন্তা করতে ইচ্ছে করে না, তখন অর্জুন এখানে বলছে ভগবানের প্রতি যদি প্রীতি জাগে, কারণ ভগবানকে কী করে চিন্তা করো? তখন যখন সূর্যের দিকে তাকাবো, এখানে ভগবান বিদ্যমান রয়েছেন। যখন আলাদা করে আপনি কোনো দেবদেবীর পুজো করছেন, বিষ্ণু পুজো করছেন, তখন এখানে বলছে আদিত্যানাম অহম বিষ্ণু, তো সেটা বলছে। তারপর হচ্ছে সূর্যের দিকে তাকাচ্ছি, চন্দ্রের দিকে তাকাচ্ছি, চন্দ্রের মধ্যেও আছে সব জায়গায়। যে বায়ু আমাদের প্রবাহিত হচ্ছে, আমরা 10 বৈদিক শান্তি মন্ত্র প্রথমে বলি তো, নমস্তে বায়ু তুমি প্রত্যক্ষম ব্রহ্মাসি। তো বায়ুর মধ্যেও ঈশ্বর আছে। তো কী করে ঈশ্বর সমস্ত এই চতুর্দশ ভুবনকে পরিব্যাপ্ত করে রেখেছে? ঈশ্বর নিজের বিভূতি দিয়ে বলবে, এবং বিভূতিগুলো কীরকম? প্রধান প্রধান বিভূতিগুলো। সব কিছুর মধ্যে সে শ্রেষ্ঠ জিনিসটাকে বলবে, যে পশুদের মধ্যে শ্রেষ্ঠ কোনটা, হ্যাঁ, তো সেরকম পাহাড়ের মধ্যে শ্রেষ্ঠ কোনটা, সমস্ত কিছু এখানে। তার মধ্যে সব থেকে শ্রেষ্ঠ বিষয় কোনটা? প্রথম বিভূতি কি বললো? অহম আত্মা। তাহলে সমস্ত বিষয়ের হচ্ছে শ্রেষ্ঠ বিষয় কি? কোনটায় আমাদের মন থাকা উচিত? আত্মতত্ত্ব উপলব্ধির জন্য। তাহলে সব থেকে আত্মাকে, আত্মা হচ্ছে ঈশ্বরই। এইভাবেই আমাদের ভেতরে ঈশ্বর বসবাস করে। কি করে? প্রশ্ন জাগা উচিত না মনে, যে কী করে? শাস্ত্র বলছে, প্রমাণ কোথায়? শাস্ত্র প্রমাণ কোথায়? শাস্ত্র প্রমাণ ছাড়া কথা বলবে। তো ভগবদ্গীতায় প্রথম বিভূতি হিসেবে ভগবান বলেছে যে অহম আত্মা গুড়াকেশ সর্বভূতশয় স্থিত। কাকে বলছে? গুড়াকেশ। গুড়াকেশ মানে কি জানেন? আমি অর্জুনকে এখানে বলছে গুড়াকেশ, যে নিদ্রাকে জয় করতে চেয়েছে, নিদ্রাকে জয় করতে পেরেছে। নিদ্রাকে জয় করতে পারা মানে কি? আলস্যকে, তমগুণকে জয় করা।
যে তমগুণকে জয় করতে পেরেছে, নিজের আদর্শকে জয় করতে পেরেছে, এই তমগুণের জন্যই এই সংসারের প্রতি মোহ উৎপন্ন হয়। হ্যাঁ, মোহ উৎপন্ন। তমগুণ কী করে? যে কোনো জিনিসটা আটকে রাখে এক জায়গায়। তো এই যে আমাদের এত কিছু শোনার পরেও কেন আমাদের মন ঈশ্বরমুখী হয় না? তমগুণের প্রভাব যতক্ষণ থাকে ততক্ষণ হয় না। এই তমগুণ যে জয় করতে পেরেছে সে নিদ্রাকে জয় করতে পেরেছে। যোগের উন্নতির একটা সাইন হচ্ছে ঘুম কমে আসবে। হ্যাঁ, যোগীরা বেশি ঘুমায় না, সারাক্ষণ জেগে থাকে আর টাটকা তাজা থাকে। ওই ঘুমায় না বলে সারাক্ষণ ঝিমায় না। হ্যাঁ, এই যে যেরকম আমাদের আজকাল চারিদিকে দেখা যায় লোকেরা ঘুম হচ্ছে না করে একদম পাগল করে দেয়। ঘুম হচ্ছে না তো কী হচ্ছে? আমি তো কালকে রাত্রে ঘুমাইনি, তারপর আমাকে দেখে মনে হচ্ছে আমি টায়ার্ড। তাহলে ঘুমাইনি, ঘুম কমে যাবে যতটুকু, কিন্তু টায়ার্ডনেস আসবে না অ্যাট দ্য সেম টাইম। হ্যাঁ, এটা যদি ঘুম কমে যায়, টায়ার্ডনেস আসে, তাহলে ইনসবনিয়া। তাই তমগুণকে যদি জয় করা যায় তখন আস্তে আস্তে নিদ্রার প্রকোপ কমে আসে। গুড়াকেশ মানে যে নিদ্রাকে জয় করেছে, তো তাকেই এই কথাটা বলছে। তার মানে যার মধ্যে তমগুণ হ্রাস পেয়েছে, যার মধ্যে তমগুণ কমে গেছে এবং যার এই চেতনা জাগ্রত আছে, যার জন্য সেই গুরু তত্ত্বকে বুঝতে পারবে, বুঝতে পারবে। ঠিক আছে? তাই এই নামগুলো খুব মানে মাইনিউটলি অর্থ করতে হবে এগুলো। আর এই অর্থগুলো বোঝার জন্য গুগল বা ইউটিউবে গেলে পাওয়া যাবে না। এইগুলোর জন্য কোনো পরম্পরাগত যে শিখেছে কোনো গুরুর কাছ থেকে, তার কাছেই আসতে হবে। বইয়েতেও দেওয়া থাকবে না কেন এই নামটা বললো এখানে। ঠিক আছে? ওম নমো নারায়ণ।